السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة. وقال تبارك وتعالى في موضع آخر: قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: صنفان من أهل النار لم أرهما، قوم معهم سيات كأذناب البقر يضربون بها الناس، ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها، وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا. رواه المسلم رحمه الله تعالى. সকলে মহব্বতের সাথে পড়েন: বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नामो नेशा हमारा। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद।
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان নিহায়ত কাবিলুল ইহতারাম পরম শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম, সমবেত বিভিন্ন মহল্লা থেকে আগত প্রাণপ্রিয় ইসলামপ্রিয় দিনপ্রিয় সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার মহৎ উদ্দেশ্য নিয়ে বাইমাইল কেন্দ্রীয় জামে মসজিদে আগে আগে উপস্থিত হওয়ার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সেই মহান মনিবের শাহী কাদামে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সাম্প্রতিক সময়ে টপ নিউজ অব দ্য কান্ট্রি, দেশের সবচেয়ে আলোচিত নিউজ হলো দুইটা। এক নম্বর হলো গতকালকেই রায় দেওয়া হয়েছে রিফাত, আলোচিত ঘটনা রিফাত হত্যাকাণ্ডের যেই সকল আসামি ছিল তার স্ত্রী সহ মিন্নি সহ 6 জনের ফাঁসির রায় দেওয়া হয়েছে। পাশাপাশি গত 2-3 দিন আগে অলিয়া উলিয়াদের পুণ্যভূমি শাহজালাল শাহপরানের পুণ্যভূমি সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজে ছাত্রাবাসের ভিতরে এক ছাত্রী নববধূকে তার স্বামীর সামনে স্বামীকে হাত পা বেঁধে রেখে প্রকাশ্যে দিবালোকে 5 জন নরপশু মিলে গণধর্ষণ করে। এই দুটি ঘটনা টপ নিউজ অব দ্য কান্ট্রি, দেশের সবচেয়ে আলোচিত ঘটনা। আর বিশেষ করে ধর্ষণের ঘটনা এটা নতুন কিছু নয়, আমাদের কাছে যারা ঘটাচ্ছে তাদের কাছেও এটা পানি ভাত হয়ে গেছে, ইজি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। আর আমরা যারা শুনতেছি বা দেখতেছি, নিউজ পড়তেছি, আমাদের কাছেও এটা সহনীয় হয়ে গেছে, এগুলো তো হয়ই। অথচ মানব সভ্যতাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, চারিত্রিক সমস্ত রেকর্ডকে ভঙ্গ করে বাংলাদেশে সাম্প্রতিককালের কয়েক বছরের জরিপ নিলে দেখা যায় গত অর্ধযুগে বাংলাদেশের ধর্ষণের যদি আমরা পরিমাপ করি, 2015 সালে মোট ধর্ষণের ঘটনা ঘটেছে 846টি, 2016 সালে ধর্ষণের ঘটনা ঘটেছে 724টি, 2017 সনে ধর্ষণের ঘটনা ঘটেছে 818টি, 2018 সনে ধর্ষণের ঘটনা ঘটেছে 732টি, 2019 সনে ধর্ষণের ঘটনা ঘটেছে 1413টি এবং 2020-এর এই পর্যন্ত ধর্ষণের ঘটনা ঘটেছে 889টি। তার মানে হলো বাংলাদেশে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা বাড়তি আছে। অজস্র মায়েরা, অজস্র বোনেরা, অজস্র বাঙালি মেয়েরা তাদের সতীত্ব হারাচ্ছে নরপশুদের মাধ্যমে। এটি একটি ঘৃণিত, এটি একটি মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে সমাজে, দেশে। সুতরাং ইসলামী দৃষ্টিকোণ থেকে যুক্তির নিরিখে বাস্তবতার আলোকে ধর্ষণ কেন হচ্ছে, ধর্ষণের কারণগুলো উদ্ঘাটন করা অতীব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এবং এ থেকে পরিত্রাণের কি উপায় আছে বিশদ আলোচনা আমাদের সামনে এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তাই আজকের বিষয়ে আমি সাব্যস্ত করেছি ধর্ষণের কারণ এবং এ থেকে পরিত্রাণের উপায়। প্রিয় বন্ধুগণ, সর্বপ্রথম আমরা ধর্ষণের কারণগুলো একটু চিহ্নিত করতে চাই। আজকে গ্রামগঞ্জে, মহল্লা, পাড়া মহল্লা থেকে নিয়ে শুরু করে শহরের অলিগলিতে, এমনকি বাসে, মেসে, বাসাবাড়িতে, শিক্ষা প্রতিষ্ঠানে, খুদ ক্যান্টনমেন্টের ভিতরে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ ধর্ষণ হচ্ছে। কেন ধর্ষণের ঘটনাগুলো দিন দিন বাড়তে আছে আর কেন হচ্ছে, এর প্রকৃত কারণগুলো কি? আমি অন্তত 10টা কারণ চিহ্নিত করেছি যে এই 10টা কারণে, মৌলিক 10টা কারণে আজকের এই বাংলার জমিনকে, সোনার দেশকে
অলিয়া উলিয়া পুণ্যভূমি সোনার দেশের মধ্যে ধর্ষণ নামক বেদিটা বাড়তেই চলেছে। প্রথম নম্বর কারণ যেটা বলবো, 1 নম্বর ধর্ষণ এর ঘটনা ঘটার কারণ হলো পারিবারিক নীতি ও আদর্শ শিক্ষার প্রচণ্ড অভাব। আমাদের পরিবারগুলো আজ এমন অবস্থায় দাঁড়িয়েছে, প্রত্যেকেই স্বপ্ন দেখি কার সন্তান বড় হলে কি হবে, কে ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে, কে ব্যারিস্টার হবে, কে পুলিশ হবে, আইজি হবে, নাকি সেনাবাহিনীতে ঢুকবে, না বড় বিজনেসম্যান হবে, না বড় রাজনীতিবিদ হবে। এই স্বপ্নে বিভোর হয়ে সন্তানদের শুধু ওই স্বপ্নের সিঁড়িতে পা রাখতেই আমরা সাহায্য করছি। নীতি, নৈতিকতা, চরিত্র আর আদর্শ শিক্ষা দেওয়ার পিছনে মুঠেও আমরা ভাবনা চিন্তা করছি না। কথাগণ ঠিক কিনা? এটা হলো প্রচণ্ড অভাব। পারিবারিক নীতি আদর্শের পথ থেকে আমরা বিচ্যুত ঘটেছি। আজকে আমার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে, পারিবারিকভাবে তাকে নীতি আদর্শবান করা হচ্ছে না। ছোট্ট ছোট্ট ঘটনাগুলো যখন আমার সন্তান আমার চোখের সামনে করে, তখন আমি সেটাকে মায়া, আদর আর স্নেহ মমতার চাদর দিয়ে ঢেকে ফেলে এটাকে দোষ মনে করি না এবং এর জন্য কোনো শাসনের ব্যবস্থা করি না। অথচ এই ছোট অপরাধগুলো থেকে আস্তে আস্তে সন্তান বড় অপরাধের দিকে পা বাড়ায়। একটা সময় দুর্নীতিবাজ, চুরি, ডাকাতি, ধর্ষণ, রাহাজারি, মদখোর, জুয়াখোর, আড্ডাখোর ইত্যাদি হয়ে ভয়ঙ্কর টেরোরিস্ট হিসাবে আত্মপ্রকাশ করে। কথা বলেন ঠিক কিনা? যখন প্রথম অপরাধ দেখি, একজন মা, একজন বাবার প্রথম দায়িত্ব ছিল সেখানেই তাকে স্টপ করে দেওয়া এবং এই নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া যে না, তুমি একজন চরিত্রবান ছাত্র হও, চরিত্রবান সন্তান হও, তুমি সিগারেট খেতে পারবে না। প্রথম যখন সে সিগারেট খায়, ওই সময় তাকে বন্ধ করে যদি আমরা না দেই, পরবর্তীতে সেই একদিন মদখোর আর ইয়াবাখোর হয়। কথা কোন ঠিক কিনা? আপনি তাকে উচ্চ শিক্ষিত করবেন। এজন্য তো আমি বলি, আপনি ডাক্তার বানানোর আগে তাকে আদর্শ নাগরিক হিসাবে তৈরি করুন। ইঞ্জিনিয়ার বানানোর আগে তাকে চরিত্রবান মানুষ হিসাবে আগে রূপায়ণ করুন। আপনি তাকে ব্যারিস্টার বানানোর আগে আসলে সত্যিকার মানুষ হিসাবে গড়ে তুলুন। সেই সত্যিকার ডাক্তার হবে, সেই সত্যিকার ইঞ্জিনিয়ার হবে, সত্যিকার মানবপ্রেমী ব্যারিস্টার হবে, যে সত্যিকার অর্থে মানুষের চরিত্র নিয়ে গঠন হবে। কথা কোন ঠিক কিনা? আমরা দুনিয়ার লেভেলের দিকে চিন্তা আছি, সত্যিকার মানুষ বানানো, চরিত্রবান বানানোর কোনো চিন্তা নেই। একটা কারণ। 2 নম্বর কারণ হলো সামাজিকভাবে চরিত্রবান এবং জ্ঞানীদের অবমূল্যায়ন। এমনকি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানেও চরিত্রবান, জ্ঞানী, ভালো মানুষদের কোনো স্থান নাই, কোনো মর্যাদা নাই, মূল্যায়ন নেই। এই তো 20 থেকে 30 বছর আগে দেখতাম এলাকায় বুদ্ধি, পরামর্শ, বুঝ ব্যবস্থা নিতে যেত ওই লোকটার কাছে যে এলাকায় সবচেয়ে ভদ্র, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুঝদার। তার অর্থ করি আছে, প্রভাব প্রতিপত্তি আছে কি নাই এটা বিবেচ্য ছিল না। সবাই বুঝতো যে এই লোকটা গরিব হলেও সে সমাজের সবচেয়ে ভালো মানুষ, ওই স্যারের কাছে যাওয়া দরকার, অমুক মুরব্বীর কাছে যাওয়া দরকার, সেই সমাজের নেতৃত্ব দিবে। আর আজ আমাদের সমাজ পরিচালিত হয় যাদের চরিত্রের কোনো বালাই নাই, যারা রাত কোথায় কাটায়, দিন কোথায় কাটায়, এটা আমরা বিবেচনা করি না। কার প্রভাব প্রতিপত্তি কি পরিমাণ আছে, অর্থ করি কি পরিমাণ আছে, তাকে আমরা সমাজের সব দায় দায়িত্ব দিয়ে দিই। কথা কোন ঠিক? 2 নম্বর কারণ, যে কারণে শিক্ষিত, মার্জিত, ভদ্র মানুষের অবমূল্যায়নের কারণে নতুন প্রজন্ম চিন্তা করে সমাজে নেতৃত্ব দিতে হলে, সমাজে প্রতিষ্ঠিত হতে হলে আমাকে ন্যায়, অন্যায়, হালাল, হারাম, বৈধ, অবৈধ যে কোনো ভাবেই হোক আমাকে প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে হবে, আমাকে ক্ষমতার অধিকারী হতে হবে, অর্থকরীর অধিকারী হতে হবে, আর না হলে আমার সমাজে কোনো মূল্যায়ন নাই। আর যখনই সে চোখ বুঝে অর্থকরীর পিছনে লেগে যায়, প্রভাবের পিছনে পড়ে যায়, রাজনৈতিক ক্ষমতায়নের পিছনে চলে যায়, তখন তার চারিত্রিক সভ্যতা আর জ্ঞান অর্জনের কোনো চিন্তা ফিকির থাকে না। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো ধর্ষণের ঘটনাগুলো ঘটার। শিল্প সংস্কৃতির নামে নারী দেহকে আজ প্রদর্শনী করা হচ্ছে, ভোগপণ্য হিসাবে উপস্থাপন করা হচ্ছে। নারীদেরকে আজ শিল্প সংস্কৃতির নামে তাদের দেহকে প্রদর্শনী করছে, কাটছাঁট করে, অর্ধউলঙ্গ করে, শর্ট পোশাক পরিয়ে তাদের আকর্ষণীয় স্থানগুলোকে দেখিয়ে এবং তাদের দেহটাকে ভোগের পণ্য সামগ্রী করে উপস্থাপন করা হচ্ছে। কোথায়? সিনেমায়, নাটকে, থিয়েটারে, ম্যাগাজিনে, পেপারে, পত্রিকায়, খেলাধুলায়,
এমনকি বাজারের যত পণ্য আছে সবগুলো পণ্যের মধ্যে অ্যাড দেওয়া হচ্ছে নারীদের দেহ দিয়ে। ইভেন আপনারা খেয়াল করে দেখবেন 1 টাকার শ্যাম্পুর মধ্যেও শ্যাম্পুটাও তারা বিক্রি করতে পারছে না একটা অর্ধ উলঙ্গ নারীর ছবি না দিয়ে। কথা কোন ঠিক কিনা? প্রতিনিয়ত যখন সিনেমায়, থিয়েটারে, নাটকে সব জায়গায় আমরা ওই সমস্ত অর্ধ উলঙ্গ নারী দেহগুলো দেখছি, তখন যাদের মগজ পচা, যাদের ব্রেন পচা, যাদের অন্তরের রোগ আছে, বেদি আছে, যারা অর্ধ পাগল, এই সমস্ত মানুষরা সুন্দরী নায়িকার ছবি দেখে, অর্ধ উলঙ্গ মেয়ের ছবি দেখে তার কাম লালসার উত্তেজনা মিটাইতে পারে না বিদায় যত্র তত্র অবাধে 3 বৎসরের শিশুকন্যা থেকে 80 বৎসরের বৃদ্ধাও এদের হাত থেকে, দর্শনের হাত থেকে রেখায় পায় না। কথা কোন ঠিক? 3 নম্বর কারণ। 4 নম্বর দর্শনের কারণ হলো আজ দর্শনের চিত্রগুলো সুন্দর করে চিত্রায়ন করে সিনেমায় দেখানো হয়, যে একদল গুন্ডা বাহিনী কিভাবে একটা মেয়েকে ঘর থেকে উঠিয়ে নিয়ে যায়, কিভাবে তারা জোর জবরদস্তি করে তাদেরকে ধর্ষণ করে, সুন্দর করে এই সিনেমা দেখানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শনের চিত্রগুলো প্রদর্শন করা হচ্ছে, সব জায়গাগুলোকে দর্শনের চিত্রটা তুলে ধরা হচ্ছে। আর আমার দেশের সমাজের এক শ্রেণীর, নিম্ন শ্রেণীর এবং পচা মেধা এবং রুগ্ন মস্তিষ্কের কিছু মানুষ ওই দর্শনের চিত্রগুলো দেখে দেখে তার মনের ভিতর কামবাব জাগিয়ে আজ সে যত্র তত্র ধর্ষণ করতে চাচ্ছে। কথা কোন ঠিক কিনা? 4 নম্বর কারণ। 5 নম্বর, আজ আমার দেশে নারীদের জানমাল এবং তাদের সতীত্বের নিরাপত্তার প্রচণ্ড অভাব। সহশিক্ষার নাম করে অবাধে মেলামেশার সুযোগ করে দেওয়া হচ্ছে, যেই কারণে আপনারা দেখবেন 7 থেকে 6, 7, 8 থেকে এই 3 বছরের ভিতরে একটা মেয়ে সহশিক্ষার কারণে তার অপোজিট ছেলের প্রতি অথবা ছেলে মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে নোংরা ভালোবাসায় মেতে উঠে এক সময় মা বাবাকে বাধ্য হয়ে 6-এ পড়ুয়া, 7-এ পড়ুয়া, 8-এ পড়ুয়া মেয়েকে বিয়ে দিতে বাধ্য হয়। কথা কোন ঠিক কিনা? আজকে সহ কাজ গার্মেন্টসে দেখবেন এখানে শত শত মানুষ আছে, মুসল্লি আছে, অনেকবার আমার কাছে এসে দুঃখ প্রকাশ করে বলেন যে হুজুর আমার বউ চাকরি করে গার্মেন্টসে, তার পাশে যে ছেলেটা চাকরি করে তার সাথে তার মন নেওয়া দেওয়া চলছে, তাদের মন নেওয়া দেওয়া চলছে, প্রেম ভালোবাসা চলছে। এক পর্যায়ে সে আমাকে বাসায় সহ্য করে না, আমাকে দেখলে ওই দিকে ফিরে চলে যায়। আমার উপযুক্ত বিয়ে দেওয়ার উপযুক্ত একটা মেয়ে আছে, তারপরেও সে একজন আমাকে কয়েকদিন আগেই বলল তার একটা মেয়ে উপযুক্ত বিয়ের, সেই মেয়েকে রেখে তার স্ত্রী নাকি খ্রিস্টান এক ছেলে, তার সাথে গার্মেন্টসে চাকরি করে, তার সাথে সে বিয়ে করতে চায়, স্বামীকে পাত্তা দেয় না। আজ যদি আমরা এই নিরাপত্তার বলয়টা তৈরি করতে পারতাম, নারীরাও শিক্ষা গ্রহণ করবে, নারীরাও শ্রম দিবে, কাজ করবে, কিন্তু নারীদের সেক্টর থাকবে আলাদা, নারীদের শিক্ষা প্রতিষ্ঠানের সেক্টর থাকবে আলাদা। একদিকে থাকবে গার্লস স্কুল, একদিকে থাকবে বয়েজ স্কুল। ঠিক কলেজে যখন যাবে একদিকে থাকবে মেয়েদের সেক্টর, আরেকদিকে থাকবে ছেলেদের সেক্টর। ভার্সিটিতে গেলে পরেও ছেলেদের সেক্টর থাকবে আলাদা, মেয়েদের সেক্টর থাকবে আলাদা। ওইখানে জাফর ইকবালদের মতো একটা কুলাঙ্গার চরিত্রহীনকেও শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের বোর্ডিংয়ে, মেয়েদের মেসে, মেয়েদের সেক্টরে ঢুকতে দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? তারা কোমলমতি ছেলে মেয়েদেরকে পেয়ে শিক্ষার নাম করে বুকে জড়িয়ে ধরে সেলফি উঠায়। স্কুলের অতিথি হয়ে দুঃখ লাগে, রাজনৈতিক নেত্রী হয়ে, নেতা হয়ে স্কুলে অতিথি হয়ে যায়, ছোট্ট 7, 8, 9, 10 মেয়েদেরকে বুকে জড়িয়ে ধরে তারপরে সে সেলফি উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠায়। আমরা বলতে চাই, নারীদের নিরাপত্তা, ধর্ষণের ঘটনা যদি কমাইতে হয়, ওই সমস্ত লম্পটদের দারোয়ান থেকে নিয়ে ভাইস চ্যান্সেলর পর্যন্ত যতগুলো পদ আছে সবগুলো পদ মেয়েরা পরিচালনা করবে, একটা লম্পটকেও তাদের গেইটে ঢুকতে দেওয়া হবে না। কথা বলতে তাইলে ধর্ষণের ঘটনা বন্ধ হবে। আজ তারা সুযোগ সন্ধানী হয়ে কোমলমতি মেয়েদেরকে ভোগের সামগ্রী বানিয়ে নিচ্ছে। এটা হলো 5 নম্বর কারণ। 6 নম্বর কারণ, ধর্ষণের ঘটনা ঘটার আজ আমাদের সমাজে বিয়ে হয়ে গেছে কঠিন, আর অবৈধ মেলামেশা বা প্রেম ভালোবাসা হয়ে গেছে সহজ। কথা কোন ঠিক কিনা? বিবাহ বহির্ভূত সম্পর্ক আজ সহজ হয়ে গেছে, যেখানে খুশি সেখানেই আমরা সম্পর্ক করতে পারি। আগে কিন্তু বাধা নিষেধ ছিল। একটা মেয়ের সাথে একটা ছেলে প্রেম করতে হলে, দেখা করতে হলে তার বাড়িতে যেতে হতো, তার বাড়িতে যেতে হলে
অনেক বাধা বিপত্তি তার পাড়ি দিতে হতো। আজকে রাস্তায় দেখা করার সুযোগ, পার্কে দেখা করার সুযোগ, স্কুলে আড্ডা মারার সুযোগ, কারখানায় আড্ডা মারার সুযোগ, সংসদে আড্ডা মারার সুযোগ, ভার্সিটিতে আড্ডা মারার সুযোগ, সব জায়গায় অবৈধ মেলামেশা, অফিসে নারী, বাসে নারী, সব জায়গায় নারীদেরকে মেলামেশার সুযোগ করে দিয়েছে। বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসার নাম করে এই সমস্ত প্রেমের কাহিনী তারা সাজিয়ে সমাজের সিনেমা, নাটক, থিয়েটার, এমনকি টকশোর মধ্যে অতিথিদেরকে দাওয়াত করে নিয়ে যায়, নিয়ে জিজ্ঞেস করে আপনি যে বিয়ে করলেন এটা কি প্রেম করে বিয়ে করছেন না বিয়ে করে প্রেম করছেন? সম্মানিত অতিথিকে দাওয়াত করে টিভি টকশোতে নেওয়া হয়েছে। বাংলাদেশের খেলোয়াড়, জাতীয় দলের বর্তমান ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল খান পরিবারের চট্টগ্রামের ছেলে, তাকে টিভি টকশোর মধ্যে নিয়ে যায়, খেলাধুলা প্রসঙ্গ তাকে প্রশ্ন করে, কিন্তু সেখানে প্রশ্ন ঢুকিয়ে দেয় তামিম ভাই আপনি কি প্রেম করে বিয়ে করছেন না বিয়ে করে প্রেম করছেন? তাকে প্রশ্ন করা হয় আপনি কোনটা চান, আগে প্রেম পরে বিয়ে নাকি আগে বিয়ে পরে প্রেম? অধিকাংশ অতিথিরা, অধিকাংশ এই সমস্ত সেলিব্রিটিরা উত্তর দেয় না, আগে প্রেম তারপরে বিয়ে। নাউজুবিল্লাহ বলেন। যখন তাদের কাছে জানতে চাওয়া হয় প্রেমের কাহিনী, তারাও গর্ব করে প্রেমের কাহিনী বলে 3 বছর 4 বছর 5 বছর প্রেম করছি তারপরে বিয়ে করছি। এখন তামিম ইকবালকে আইডল মানে যতগুলো ছেলে, ক্রিকেট প্রেমিক পাগল যতগুলো ছেলে আছে, তখন সে শুনে যে বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল 5 বছর প্রেম করে বিয়ে করেছে, তার মানে সেও উৎসাহিত হয়, তাহলে আমাকেও আগে প্রেম করতে হবে তারপরে বিয়ে করতে হবে। আগে প্রেম করতে করতে মেলামেশা হয়, মেলামেশা হইতে হইতে একটা সময় ধর্ষণের শিকার হয়। যদি ধর্ষণের ঘটনা বন্ধ করতে হয় তাহলে এই সমস্ত প্রেম কাহিনীকে রূপায়ণ করা বন্ধ করতে হবে। কথা কোন ঠিক? 7 নম্বর কারণ, দর্শনের কার্যকর এবং দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থা আমাদের দেশে, কথা বলেন, কোনো ব্যবস্থা। আমি এটা পরবর্তী আলোচনায় আনবো যে আমাদের দেশে ধর্ষণের ঘটনাগুলোর বিচার কিভাবে হচ্ছে। যদি কার্যকর, দৃষ্টান্তমূলক, মানুষের যারা থেকে শিক্ষা নিবে, মানুষকে দেখিয়ে এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা থাকতো, তাহলে উপর্যুপরি একটার পর একটা গণধর্ষণের শিকার নারীরা হতো না। 8 নম্বর, অশ্লীল অঙ্গভঙ্গি, অবাধ চলাফেরা ও মেলামেশা স্বাভাবিক হয়ে গেছে। অশ্লীল অঙ্গভঙ্গি করে আপনার এই সদর রাস্তা, এই রাস্তায় যদি একটা মেয়ে স্কার্ট পরে, শর্ট প্যান্ট পরে হাঁটে, আপনারা কি কিছু কইবেন? বলার অধিকার আছে? কথা বলেন নাকি? বলার অধিকার আছে? আজকে স্বাভাবিক হয়ে গেছে জিনিস। কেউ যদি বলে উল্টা সে দোষী হবে, যে আমার শরীর, আমার পোশাক, আমি যা মনে চাই তা পরব, যা মনে চাই তা পরব। সেটা আপনার বলার কে? স্বাভাবিক হয়ে গেছে অশ্লীল অঙ্গভঙ্গি করা, স্বাভাবিক হয়ে গেছে সবকিছু। এই গত কয়েকদিন আগের ঘটনা, মসজিদের রাস্তার সামনে আমি আর আমাদের একজন মুসল্লি জামাত ধরার জন্য আমরা কিন্তু তাড়াহুড়া করেই আসছিলাম, পিছনে একটা মেয়ে সহ্য হয় নাই, বলল আপনারাই সব রাস্তা দখল করছেন, রাস্তা ছাড়েন। আমি তো পিছন ফিরে থাকি, অবাক হয়ে গেলাম, যারে এতটুকু মান্যতা নাই। এখানে দেখবেন বয়স্ক মহিলারা রাস্তায় পুরুষ দেখলে ঘুমটা টেনে সাইড হয়ে পুরুষকে রাস্তা দেয়। আর আমাদের সমাজে অবাধে চলাফেরার মেলামেশা এতটাই কঠিন হয়েছে, আপনি যদি ইজ্জত বাঁচাইতে চান নিজেকে পর্দা করে আড়াল করে সাইড হয়ে হাঁটতে হবে। কথা কোন ঠিক কিনা? এটাও ধর্ষণের একটা কারণ। তারপরে 9 নম্বর কারণ হলো, আরেকটা কথা বলি, এই পয়েন্টটা যে পোশাকের কথা যখনই আমরা বলি, সোশ্যাল সামাজিক বুদ্ধিজীবীর নামে একদল মানুষ আছে, এরা বলবে যে কিছু হুজুর আছে খালি পোশাকরে দায়ী করে, পোশাকরে দায়ী করে। মানুষের মন যদি ঠিক না হয় তাহলে পোশাকে কি দর্শন ঠেকাবে? আমি বলবি, আপনার দেশে না হয় মন ঠিক নাই মানুষের, আপনার দেশে না হয় মানুষ মূর্খ, আমার দেশে না হয় মানুষ বুদ্ধিতে দুর্বল, জ্ঞানে দুর্বল, অর্থনীতিতে দুর্বল, উন্নতিতে দুর্বল। কিন্তু আপনি দেখেন পৃথিবীর সবচেয়ে উন্নত দেশটার নাম হলো আমেরিকা। সেখানে মানুষের শিক্ষার অভাব নাই, অর্থের অভাব নাই, সংস্কৃতির অভাব নাই, মন মানসিকতার অভাব নাই, ওপেন চলাফেরা আছে। তাহলে ওইখানকার উন্নত দেশের মানুষগুলো, আমেরিকা হলো সবচাইতে উন্নত এবং সবচেয়ে বড় দেশ, যেখানে সবচাইতে বেশি ধর্ষণের ঘটনা হয়। প্রতি 6 জন নারীর 1 জন প্রতিদিন ধর্ষিতা হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। পাড়ার সুশালদেরকে বলবো, পাড়ার বুদ্ধিজীবীদেরকে বলবো, তো আমেরিকার মানুষের মনে কি হয়েছে? এরার তো কোনো জিনিসের অভাব নাই।
ওইখানে কি সমস্যা হয়েছে? এই জন্য সব কারণগুলোর অন্যতম একটা কারণ এটাও যে মানুষের পোশাক চলাফেরা এবং অশ্লীল অঙ্গভঙ্গির কারণে ধর্ষণের শিকার হয়। 9 নম্বর কারণ ধর্মীয় শিক্ষার অভাব। আজ আমাদের দেশে ধর্মীয় শিক্ষা নাই বললেই চলে। মাদ্রাসায় আর কিছু মসজিদে ধর্মের আলোচনা করা হয়, আর কোথায় ধর্মীয় শিক্ষা নাই। ধর্মীয় শিক্ষা যখন মানুষের মধ্যে থাকে তাহলে মানুষকে পাপাচার থেকে বিরত থাকে, মানুষ আল্লাহর ভয়ে অনেক অশ্লীল আর অপরাধমূলক কাজ থেকে বিরত থাকে। এই জন্য ধর্ষণ ঠেকানোর জন্যে প্রত্যেকটা ঘরে ঘরে, ফ্যামিলিতে, সংগঠনে, সামাজিক অবস্থানে সব জায়গায় ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। কথা কোন ঠিক? আর 10 নম্বর কারণটা হলো পরকালের জবাবদিহিতার অভাব। আমার দেশের মানুষের মধ্যে পরকালের জবাবদিহিতা নাই। আমার বন্ধুগণ, প্রত্যেকটা মুসলমান যদি এই কথা মনে প্রাণে বিশ্বাস করত, আমার দুনিয়ার 60 আর 70 বছরের জীবনই শেষ না, মৃত্যুর পরে আমাকে অনাদিকালের একটা জীবনকে ফেস করতে হবে, মুখোমুখি হতে হবে কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে অবশ্যই সমস্ত জীবনের হিসাব দিতে হবে। 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত লা তাযালু কাদামা ইবনু আদম, 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কিয়ামতের মাঠে একটা বনি আদম পা নাড়াইতে পারবে না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নম্বর হলো তোমার গোটা জীবন কোন খাতে ব্যয় করেছো। বিশেষ করে তোমাকে টকবকে একটা যৌবনকাল দান করেছিলাম, যেখানে শক্তি ছিল, সামর্থ্য ছিল। ওই যৌবনকালটা কোন অবস্থায় ব্যয় করেছো? তুমি মাল কোন পথে উপার্জন করেছো, আর কোন কোন খাতে তুমি মাল ব্যয় করেছো, আর যেই পরিমাণ ইলম তোমার জানা হয়েছে সে অনুযায়ী কি পরিমাণ আমল করেছো। এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত পা নাড়াতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা ওই দিনকে ভয় করো যেই দিন তুমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, যেই দিন আফসোস করে মানুষ বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব তো আজকে নাই, আজকে তো আমি অসহায় হয়ে গেলাম। যেই দিন কেউ কাউকে সাহায্য করবে না, ওই দিনের জবাবদিহিতার ভয় যদি মানুষের অন্তরে তৈরি করা যায়, আশা করা যায় দর্শনের ঘটনা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, আমি কথাটা আরো অনেকবার বলেছি, বাংলাদেশের ছোট্ট একটা দেশে, যেই দেশের অর্থনীতিতে আমরা দুর্বল, এমন একটা দেশের মধ্যে 60 সদস্য বিশিষ্ট মন্ত্রী পরিষদের বহর তৈরি করা হয়। ওষুধের জন্য আলাদা মন্ত্রণালয় আছে, পানি কোথায় রাখবে, কোথায় যাবে এর জন্য পানি মন্ত্রণালয় আছে, আকাশে বিমান উড়ে বিমান মন্ত্রী আছে, রেলগাড়ি পরিচালনার জন্য রেল মন্ত্রী আছে, গণপরিবহন মন্ত্রণালয় আছে, বাস গাছের রোডের মন্ত্রী আলাদা আছে, পদ্মা সেতুর জন্য আলাদা মন্ত্রী আছে, সমাজ কল্যাণের জন্য আলাদা মন্ত্রণালয় আছে, সব কিছুর আলাদা মন্ত্রণালয় আছে। কিন্তু একটা মন্ত্রণালয় বাংলাদেশের অভাব। যতদিন পর্যন্ত ওই মন্ত্রণালয়ের মন্ত্রী ঠিক না করা হবে, একজন জায়্যিদ এবং যোগ্য আলেমে দ্বীন আল্লাহওয়ালাকে যদি চরিত্র মন্ত্রণালয়ের মন্ত্রী বানিয়ে দেওয়া হতো, আর ওনার কাজ হতো সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় ওই চরিত্র মন্ত্রণালয় থেকে প্রতি সপ্তাহান্তে একবার আত্মশুদ্ধিমূলক তাদেরকে চরিত্র গঠনের কাজ করা হবে পরকালের জবাবদিহিতা দিয়ে, আমরা আশা করতে পারতাম বাংলাদেশের মানুষে অনেকটা চরিত্রবান হয়ে যেত। 10 নম্বর এটাও একটা কারণ যে আজ পরকালের জবাবদিহিতা মানুষের মধ্যে অভাব, জবাবদিহিতা নেই। মানুষ মনে করে যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা এই চিন্তা করো, আছে না নাই? তাসলিমানাসরিন মার্কা যারা আছে, যে মোল্লাদের খেয়ে দিয়ে কাজ নাই, খালি পরকালের ভয় দেখায়, জাহান্নামের ভয় দেখায় আর জান্নাতের লোভ দেখায়, আমরা ওইগুলাতে নাই। আমরা যে দুনিয়াতে আছি এটা নিয়ে ব্যস্ত। আমাদের কাজ হলো খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা ওই চিন্তা করো। আমিও তাসলিমা গংদেরকে বলে রাখি, যাদের বিশ্বাস এটা যে আগামীকাল বলতে কিছুই নাই, পরকাল বলতে কিছুই নাই, শাস্তি নাই, জান্নাত জাহান্নাম নাই, কবরের আযাব নাই, তোমাদেরকে বলবো খাও দাও ফুর্তি করো, আর মনে চাই যা মনে চাই তা করো, যার বেডে মনে চাই তার বেডে যাও। কিন্তু এই কথা মনে রাখো, আগামীকাল নামে অবশ্যই একটা কাল আছে, আগামী প্রজন্ম বলতে একটা প্রজন্ম আছে,
আগামী জমানা বলতে একটা জমানা আছে, ওই জমানা মৃত্যুর পরে তোমাকে ফেস করতে হবে। আগামী ওই পরকালের জমানার ফেস করার জন্য তুমি প্রস্তুত হও। আর ওই বদির এবং অন্ধ ফেরেশতার বিরাট বড় এই দুর্গের বাড়ি খাওয়ার জন্য তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? জবাবদিহিতামূলক মানুষ গড়ে তোলার জন্য দক্ষ চরিত্রবান আলেমদেরকে কাজে লাগাতে হবে। প্রিয় ভাইয়েরা, তারপরে দেখেন, এই হলো 10টা ধর্ষণের কারণ এবং এগুলো থেকে পরিত্রাণের বিষয়টা আমি বললাম। মিন্নি রিফাত হত্যার যখন রায় প্রদান করা হলো, আমাদের হলুদ মিডিয়া সম্পর্কে দুই একটা কথা ফাঁকেতে বলে নিই। আজকে সিলেটের এমসি কলেজে সরকার দলের ছাত্র সংগঠনের 5 জন মিলে যখন গণধর্ষণের শিকার হলো অবলা নারী, তখন আমার দেশের হলুদ মিডিয়াদের তেমন উচ্চবাচ্য নাই, কিছু আছে। বিশেষ করে যখন সংখ্যালঘু একজন, অর্থাৎ রাজশাহীতে যখন গির্জায় আটকে রেখে আমার দেশের একটা মেয়েকে খুদ গির্জার ধর্মগুরু, খ্রিস্টান ধর্মগুরু যখন দর্শন করলো উপর্যুপরি, বাংলাদেশের হলুদ মিডিয়াগুলো এই কথা বলে না যে খ্রিস্টান ধর্মগুরু সে আমার দেশের মেয়েকে ধর্ষণ করেছে, সুতরাং খ্রিস্টানদের ধর্মের মধ্যেই যত ঝামেলা আছে এদের ধর্ম বৈঠক করা হোক, এদের ধর্মকে অ্যাভয়েড করা হোক। কিন্তু যদি একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, সামান্য একজন আলেমের লেবাস ধারণ করে যদি একজন ধর্ষণ করত, সমস্ত হলুদ মিডিয়ারা শেয়ালের মতো হই হুক্কুর দিয়ে উঠতো। কথা কোন ঠিক কিনা? এদের এই কালচার এখনো যায় নাই। আরেকটা মজার কথা দেখেন, খুব সুন্দর কথা। রিফাত হত্যা মামলায় তার আপন স্ত্রী মিন্নি জড়িত। মিন্নি নামটা বাংলাদেশের মিডিয়া, পেপার, পত্রিকা সব জায়গার প্রচার হয়েছে। সবাই জানে রিফাতের স্ত্রীর নাম মিন্নি। তবে হ্যাঁ, তার স্ত্রীর মূল নাম হলো আয়েশা। এই নামটা কেউ জানে না, এই নামটা কেউ, এই জন্য সবাই মিন্নি বলেই তো পরিচিত, মিন্নি বলেই তো সে প্রসিদ্ধ, মিন্নি বললেই সবাই তাকে চিনে। কিন্তু প্রথম আলোক নামক ওই হলুদ মিডিয়া মিন্নি ফাঁসির রায় পড়তে গিয়া সে মিন্নি নামটা ব্যবহার করে নাই, ইচ্ছাকৃতভাবে মুসলিম নামটা, আয়েশা নামটা মুসলমানদের কলিজায় আঘাত দেওয়ার জন্য প্রথম আলো রিপোর্ট করেছে স্ত্রী আয়েশার পরিকল্পনায় রিফাত হত্যাকাণ্ড। নাউজুবিল্লাহ বলেন। এটাও তাদের একটা কুটচাল। এই কুটিল নীতি তোমাদেরকে পরিবর্তন করতে হবে। তোমরা সুযোগ বুঝলেই ইসলামকে আঘাত করার চেষ্টা করো। আরে আয়েশা নামের তো কাউকে চিনেই না, মিন্নি নামে সবাই তাকে চিনে, তুমি কেন আয়েশা নামটা ব্যবহার করলে? বুঝা গেল আয়েশা নামটার মধ্যে ইসলামের গন্ধ আছে। কথা কোন ঠিক কিনা? ইসলামের নামটার মধ্যে, আয়েশা নামটার মধ্যে ইসলামের ছোঁয়া আছে না নাই? আয়েশা নামটার মধ্যে মুসলমানদের ভক্তি শ্রদ্ধা আছে না নাই? প্রথম আলো পত্রিকা ইচ্ছাকৃতভাবে মুসলমানদের হৃদয়ে আর তাদের আবেগের মধ্যে আঘাত দেওয়ার জন্য মিন্নি নামকে পাশ কাটিয়ে আয়েশা নাম ব্যবহার করা হয়েছে। প্রথম আলো তুমিও দালালি পত্রিকা। কথা বলে ঠিক কিনা? আমাদের দালালি বন্ধ করতে হবে। এই সমস্ত হলুদ মিডিয়ার কার্যকলাপ জনগণ ভালো চোখে দেখবে না, তোমাদেরকে মানুষ ভালো করে চিনে রাখবে। এবার আসুন কিছু কথা বলি। রিফাত হত্যাকাণ্ডের যে বিচার হয়েছে, মুন্নির যে ফাঁসি হয়েছে, এই বিষয়ে কিছু কথা বলা দরকার। আপনারা জানেন মিন্নি একটা মেয়ের জন্য দুইটা হত্যাকাণ্ড আগেই হয়েছে। খুদ তার স্বামীকে, তার প্রেমিকা মিলে তার স্বামীকে রিফাতকে মেরেছে। এরপরে নয়ন বন যেটা তার প্রেমিক, সেই প্রেমিককে ক্রসফায়ার দিয়েছে, রেপ। কয়টা হত্যা হলো? এক। মিন্নির জন্য তার স্বামীও মরল, তার প্রেমিকও মরল। এরপরে গতকালকে যে রায় দিয়েছে সেখানে ওই হত্যাকাণ্ডে আরো যারা জড়িত আছে 5 জন এবং খুদ মিন্নি, মোট 6 জন। আগে মরছে 2 জন। কয়জন হইল? একটা মেয়ের জন্য 8টা মানুষের প্রাণ গেল। স্বামী খুন হয়েছে, প্রেমিক ক্রসফায়ার, নিজে ফাঁসির কাজটা এখন ঝুলতে হবে। পৃথিবীর ইতিহাসে সাক্ষী হিসেবে উদাহরণ হয়ে থাকবে যে কোনো পিতা, মিন্নির পিতা, নিজ পিতা মেয়েকে মোটরসাইকেলে করে নিয়ে আদালতে উত্তোলন করলো, নিজে দাঁড়িয়ে থেকে দেখলো নিজের মেয়ের ফাঁসির রায় শোনাচ্ছে, নিজেও শুনলো, মেয়েও শুনলো, নিজ হাতে পিতা তার মেয়েকে ফাঁসির সেলে রেখে আসলো। এটা পৃথিবীর ইতিহাসে উদাহরণ হয়ে থাকবে। কথা কোন ঠিক কিনা? ওই পিতা যদি এর আগেই তার মেয়েটাকে শাসন করত,
যেই মেয়েটা বিয়ে দেওয়ার পরেও কেন পরপুরুষের সঙ্গে প্রেম করবে, তাকে গড়াবদ্ধ করে রাখো, শাস্তির ব্যবস্থা করো, কিশোরী উন্নয়নে পাঠাও, যদি শুদ্ধ না হয়। এই ব্যবস্থা যদি পিতা করত, আজকে নিজ খুন্ডায় করে মেয়েকে ফাঁসির রায় শুনতে হতো না, আর মেয়েকে নিজ হাতে ফাঁসির ছেলে যেতে হতো না। একটি অবুঝ ত্রিভুজ প্রেম, একটি অবৈধ ত্রিভুজ প্রেমের নৃশংস পরিসমাপ্তি ঘটল, যেখানে আবার প্রমাণিত হলো একটা কথা, চরিত্রহীনা নারীর রূপ সৌন্দর্য, চরিত্রহীনা নারীর রূপ সৌন্দর্য দুধারী তলোয়ারের মতো, যেই তলোয়ারের দুই দিকেই ধার, ব্লেডের দুই দিকেই ধার থাকে। একটা চরিত্রহীনা নারী, তাকে দুই ধারী ব্লেড অথবা দুই ধারী তলোয়ারের সাথে উদাহরণ দেওয়া যায়, যেই আঘাতে নারী নিজেও মরে অন্যকেও মারে, তৈরি হয় নারীত্বের কলঙ্কের উদাহরণ। কথাগণ ঠিক কিনা? সুতরাং সন্তানের রূপ সৌন্দর্য দেখে বাবারা আবেগ আপ্লুত হয়ে সব ভুলে যাবেন না। এই রূপ সৌন্দর্যই তার জন্য কলঙ্কের কারণ হতে পারে। কারণ মেয়ে জাতিদের তাদের যে চক্রান্ত, এই চক্রান্তকে আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্না কাইদা কুন্না আযীম। মেয়েদের চক্রান্ত বড় কঠিন, বিশাল বড়। আজিম শব্দটা আল্লাহ সব জায়গায় ব্যবহার করেন নাই। আল্লাহ নিজের নামের সঙ্গে আজিম ব্যবহার করছেন, নিজের আরশের সঙ্গে আজিম ব্যবহার করছেন, আল্লাহ নবীর চরিত্রের সঙ্গে আজিম ব্যবহার করছেন। আজিম হলো এমন গভীর, এমন গর্ত, এমন বড়, যেই বড়ের গভীরতার মাপ করার কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই, আর এমন প্রশস্ত, যেই প্রশস্ততা মাপের কোনো থার্মোমিটার, কোনো ফিতা পৃথিবীতে তৈরি হয় না। এটাকে বলা হয় আজিম। আল্লাহ বলেন ইন্না কাইদা কুন্না আজিম। নারীদের চক্রান্ত বড়, বিশাল, কঠিন। এই চক্রান্ত যারা একবার পা দিয়েছে, এদের জীবনে আর মুক্তি নাই। কথা কোন ঠিক কিনা? আরে জোরে বলেন না ঠিক কিনা? আরে আমার এক বাল্য শিক্ষক, বাল্য জমানার শিক্ষকে বলতেন, নারীদের হাতে নাকি 16 পাশার খেলা আছে। কয় পাশার খেলা? এই যুবকরা জেনে রাখবি, ইয়াং জেনারেশনকে বলছি, আল্লাহ যেহেতু বলছে ইন্না কাইদা কুন্না আযীম, নারীদের এই কোট চক্রান্ত বড় কঠিন। ইউসুফ আলাইহিস সালামকে ফাঁসাইতে চেয়েছিল একজন নারী, সেই নারীদের উদাহরণ আমার শিক্ষকের ভাষায় দিচ্ছি। একটা নারীর হাতে 16টা পাশার খেলা থাকে। যদি একটা নারী একটা পাশার চাল দেয়, তোমার মতো যুবক 16 বার পানি খেয়ে মরবি। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি মজা করে একটা উদাহরণ দেই পায় জায়গা। এই কথাটাই একজন গৃহশিক্ষক, প্রাইভেট শিক্ষক পড়াইতে আসে একটা যুবতী মেয়েকে। তো শিক্ষককে তার ছাত্রী বলছে, স্যার আপনারা তো পুরুষ জাতি, আমরা নারী জাতি, আমাদেরকে চিনেন? আমাদের হাতে 16 পাশার চাল আছে, একটা পাশা যদি চাল দেই তাহলে আপনার মতো পুরুষ 16 বার পানি খাবে। শিক্ষক বললেন, তোমাদের মেধাই আর কি, আর যোগ্যতাই কি যে তুমি একটা চাল দিলে আমি 16 বার পানি খাইতে হইব? তাহলে দেখাও। ঠিক আছে, সময় হলে দেখাবো। এবার একদিন গ্রাম এলাকায় পড়তে বসছে, কারেন্ট চলে গেছে। গ্রাম এলাকায় শিক্ষক মোমবাতি জ্বালিয়ে ছাত্রীকে পড়াচ্ছে বাংলা ঘরে, অর্থাৎ ফটিকে বা সামনের ঘরে। আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোনেরা উঠানের মধ্যে চেয়ার ফেলে দিয়ে বসে তারা গল্প গুজব করছে, আর ওই ঘরে শিক্ষক আর ছাত্রী। হঠাৎ করে ভিতর থেকে চিৎকারের আওয়াজ আসলো। ওই ঘর থেকে মা গো বাপ গো করে চিৎকার করে উঠলো ছাত্রীটা, মেয়েটা। আবার দেখা যায় অন্ধকার। তাহলে একটা যুবতী মেয়ে একটা যুবক শিক্ষকের কাছে যখন মোমবাতি জ্বালিয়ে পড়ে, ঘরটা যখন অন্ধকার হয়ে যায়, আবার ভিতর থেকে চিৎকারের শব্দ আসে, স্বাভাবিকভাবে যে কেউ ধরে নিতে পারে এখানে শিক্ষক কর্তৃক কোনো দুর্ঘটনা হয়েছে। কথা কন ঠিক কিনা? মেয়ে তো উপর্যুপরি চিৎকার করছে, শিক্ষক তো হতবাক। আবার ঘরের ভিতরে মোমবাতিও জ্বালিয়ে নিবানো, অন্ধকার। দৌড়ে সবাই গেল ঘরের ভিতরে, লাইট জ্বালাচ্ছে। লাইট জ্বালিয়ে মেয়েকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? মেয়ে তো শুধু চিৎকার করে আর কান্না করে আর চোখ ধরে রাখছে। তো সবাই ধরে নিছে লজ্জায়, এখন মেয়ে হয়তো কিছু বলতেছে না, আসলে শিক্ষকই কিছু করছে। ধর মার, চিৎকার শুরু হয়ে গেল। 2-3 ঘরের মানুষ আয়া শিক্ষককে মারবে, ধরবে, মানে শরীরে টাচ করবে। এই সময় ছাত্রীকে, এই রাখেন, আপনারা আমার স্যারকে মারতেছেন কি? মারতেছি মানে ঘর অন্ধকার, তুই কান্না করতেছিস,
চিৎকার করতেছিস, মা বাপকে ডাকতেছি, নিশ্চয়ই সে করছে, কিছু করছে তোর, এই জন্যই তো তাকে মারতে চাই। কয় না, আমার শিক্ষককে কিছু করে নাই, তবে যেটি চিৎকার করলি, আবার ঘরের মধ্যে বাতিও নাই, মোমবাতি অন্ধকার। আসলকার কাহিনী হলো, আমি যখন পড়তেছিলাম মোমবাতির আলোতে বিভিন্ন পোকা উঠতেছিল, হঠাৎ করে আমি পড়তেছি, একটা পোকা আমার চোখে আসে পড়ে যায়, এমনভাবে আমার চোখ যন্ত্রণা করতে শুরু করে, আমি কান্না করতেছি, আর এইভাবে যে হাত উঠে আমি চোখ ধরতে চাইছিলাম, আমার হাতের বাড়ি লেগে মোমবাতির না বাতি নিভে গেছে, আর আমার চোখ জ্বলতেছে। আমি তো এই জন্য কান্না করতেছি, তোমরা ভুল বুঝলে কেন? সরি সরি, আমরা তো অন্যটা মনে করছিলাম, ঠিক আছে পড়ো। ঘটনা কি বুঝলেন? এই যুবক, কি বুঝলি? এবার ছাত্রী কই, স্যার, যদি আমি সময় মতো মুখ না খুলতাম তাহলে কি অবস্থা হতো? কি অবস্থা হতো? শিক্ষক কয়, এবার আমার বিশ্বাস হয়েছে তোমাদের হাতে 16 পাশার চাল ঠিকই আছে, একটা কোটি চাললে আমাদের আর রক্ষা নাই। কথা কোন ঠিক কিনা? হে যুবক, হে তরুণ, রূপ সৌন্দর্য দেখে চলনাময়ী নারীদের পিছনে ঘুরছস, এমন জায়গায় নিয়ে তোরে ধরা খাওয়াবে, একেবারে মান সম্মান ইজ্জত সব যাবে, তারপরে তোর নিস্তার আর মুক্তি হবে না। কথা কোন ঠিক কিনা? ইন্না কাইদা কুন্না আযীম, বলেন না, ইন্না কাইদা কুন্না আযীম। এই জন্যই আল্লাহ বলছে নারীদের চাল, এদের চক্রান্ত বড় বিশাল, এই চক্রান্ত যারা পড়ছে এদের মুক্তি নাই। প্রিয় ভাইয়েরা, এবার আসুন আমরা আলোচনা করি বিভিন্ন দেশে এই ধর্ষণের শাস্তি কি আছে সেইটা নিয়ে, তারপরে আমাদের দেশের শাস্তির ব্যবস্থা নিয়ে আলোচনা করব। বাংলাদেশের ধর্ষণের ঘটনাগুলো, এই যে রিফাত হত্যার মিন্নির ফাঁসির রায় হলো, এমসি কলেজের দর্শকদেরকে গ্রেফতার করা হলো, আমরা কি আশা করতে পারি এগুলার সত্যিকার বিচার হবে আর ফাঁসির রায় কার্যকর হবে কিনা, এটা আমাদের জানা দরকার আছে। যদি জানতে হয়, অতীতের 10টা ঘটনা আমি উল্লেখ করি, দেখেন এই বিচারগুলোর বর্তমান অবস্থা কি, তাহলে অনুধাবন করা যাবে মিন্নি সহ তার 6 জনের ফাঁসি হবে কিনা, এমসি কলেজের গণধর্ষণকারীদের ফাঁসি বা বিচার হবে কিনা। 1998 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, জাহাঙ্গীরনগর একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, দেশের ভাবমূর্তিকে জলজ্বালিত দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসর ঘর সাজিয়ে প্রতি রাত্রে একজন করে ছাত্রীকে ধর্ষণ করা হতো। নাউজুবিল্লাহ বলেন। উপর্যপুরী বাসর ঘর সাজিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসর ঘর সাজিয়ে প্রতি রাত্রে একজন ছাত্রীকে ধর্ষণ করা হতো। এভাবে 1 জন 2 জন 5 জন করতে করতে 100 জন ছাত্রীকে যেদিন ধর্ষণ করা শেষ হয়ে গেল, এবার 100 রান করলে যেমন সেলিব্রিটিরা সেঞ্চুরি উদযাপন করে উল্লাস আর আনন্দ প্রকাশ করতে গিয়ে, আমার দেশের সরকার দলের প্রভাবশালী গোল্ড বয় সোনার ছেলে জসিমউদ্দিন মানিক নামে ওই কুলাঙ্গার 100 দর্শন করার পরে সেঞ্চুরি উদযাপন করে ভার্সিটির মধ্যে মিষ্টি বিতরণ করে উল্লাস করে। ওই জসিমউদ্দিন মানিকের 100 দর্শনের ঘটনার বিচার হয়েছিল, কিন্তু এটাও মনে রাখবেন, জসিম নামক ওই মানিক নামক সোনার ছেলের ফাঁসি কিন্তু হয় নাই। এই কথা বলেন না? 1 2 নম্বর, দিবালোকে প্রকাশ্যে রামদা দিয়ে ঐতিহ্যবাহী সিলেটের খাদিজার কথা আপনাদের মনে আছে? বদরুল নামক কুলাঙ্গার প্রকাশ্যে দিবালোকে খাদিজাকে রামদা দিয়ে উপর্যুপরি আঘাত করে তার মাথাটাকে খণ্ড বিখণ্ড করে দিয়েছিল। ভাগ্যিস হায়াত ছিল, মেয়েটা বেঁচে গিয়েছিল। ওই বদরুলেরও তথাকথিত বিচার হয়েছে, কিন্তু ফাঁসি। কথা বলেন, ফাঁসি। 3 নম্বর, 2018 সালে বরিশালের মানারি পাড়ায় মা মেয়েকে একসাথে ধর্ষণ করে। নাউজুবিল্লাহ বলেন। শুধু ধর্ষণই করে নাই, মাথা নিরি করে দেয়, 2 জনের মাথা নিরি করে দেয়। প্রভাবশালী সেই তুফানেরও একটা বিচার হয়েছিল, কিন্তু ফাঁসি। কথা বলেন না, ফাঁসি। 3টা। 4 নম্বর, সংরক্ষিত এলাকা কুমিল্লা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে তনুকে ধর্ষণ করা হয়েছিল। তনুকে ধর্ষণ করা একান্ত হয় নাই, ওইখানে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছিল। একটা আইনের একটা সেক্টরের সংরক্ষিত এলাকায় তনু ধর্ষণের শিকার হওয়ার পরে হত্যার শিকার হয়, কিন্তু আজ পর্যন্ত তনু কে হত্যা করছে, কারা ধর্ষণ করছে, একটা আসামিকেও গ্রেফতার করা। 5 নম্বর ঘটনা, 31শে ডিসেম্বর 2018 সালে নোয়াখালীর সুবর্ণচরে যুবতী মেয়ের সামনে তার মাকে ধর্ষণ করা হয়। ধর্ষণ করে পরবর্তীতে তাদেরকে মারধর করা হয়।
17 কোটি মানুষ সেদিন প্রতিবাদ করেছিল, ঘৃণা জানিয়েছিল, আন্দোলন করেছিল, বিক্ষোভ করেছিল, প্রতিবাদ হয়েছে, ফাঁসির দাবিতে মাঠে নামছি, তথাকথিত বিচারও হয়েছে, কিন্তু ফাঁসি এই কথা বলেন না, ফাঁসি। 6 নম্বর, কিছুদিন পূর্বে ঢাকার এক আবাসিক এলাকায় 7 বছরের শিশুকে ধর্ষণ করে শ্বাসরুদ্ধ করে মারা হয়। দর্শক আটক হয়েছে, কিন্তু বিচার বা ফাঁসি? কথা বলেন, বিচার বা ফাঁসি? আশা করি হবেও না। 7 নম্বর, কয়েক বছর আগে 3 বছরের শিশুর যৌনাঙ্গকে কেটে ধর্ষণ করা হয়, কিন্তু ফাঁসি? কথা বলেন, ফাঁসি? 8 নম্বরে, ইদানিং এমসি কলেজের স্বামীকে বেঁধে রেখে নির্লজ্জ জাহান্নামের কীটরা স্বামীর সামনে তার আপন স্ত্রীকে গণধর্ষণ করলো। ফাঁসির আসামি অর্থাৎ দর্শনকারীরা গ্রেফতার হয়েছে, কিন্তু আমরা অতীতের ইতিহাসে বুঝতে পারি এরাও একদিন আইনের ফাঁক গলে ক্ষমতার প্রভাব কাটিয়ে বের হয়ে যাবে, তাদেরও ফাঁসি। 9 নম্বরে, কয়েক মাস আগে প্রবাসীর এক স্ত্রীকে ঘরে ঢুকে ধর্ষণ করে তাকে সহ তার 2টা বাচ্চাকে হত্যা করে খুন করে, একেবারে মারাত্মকভাবে খুন করে পালিয়ে যায়। বিচারের নামে তদন্ত হয়েছে, আজ পর্যন্ত আসামিও গ্রেফতার হয় নাই, ফাঁসিও হয় নাই। 10 নম্বর, রানিং কারেন্ট নিউজ হলো সেই রিফাত হত্যার সাথে যারা জড়িত, যেই মিন্নি আপন স্ত্রী সহ 6 জন, এদেরকেও ফাঁসির রায়ও পর্যন্ত দেওয়া হয়েছে। কিন্তু আমরা অতীতের তিক্ত অভিজ্ঞতায় বলতে পারি, মুন্নি নো টেনশন করার কিছু নাই, বড় কোনো রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করো, প্রভাব খাটাও, আর না হলে ওইখানে তোমার বিজনেস শুরু করো, দেখবে রাতারাতিও আইনের ফাঁক গলে ফাঁসির কার্যকর হবে না তোমার, তুমিও মুক্তি পেয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এটাই তো তিক্ত অভিজ্ঞতা। আজকে একটা বিচারের কাজ কার্যকর হয় না, ফাঁসির রায় কার্যকর হয় না, এই জন্য আমার দেশে দর্শন বন্ধ হয় না। বিভিন্ন দেশে দর্শনের শাস্তি কি আমরা একটু চুপ বুলাই। আমেরিকাতে দর্শকের বয়স এবং দর্শনের মাত্রা বিবেচনা করে সর্বোচ্চ 30 বছরের কারাদণ্ডের বিধান আছে। রাশিয়াতে 20 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পোল্যান্ডে বন্য শুয়োরের খাঁচার ভিতরে ভরে তারপরে দর্শককে খুন করা হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়। গ্রিসে দর্শকের মৃত্যুদণ্ড কিভাবে? আগুনে পুড়িয়ে তাকে হত্যা করা হয়। চীনে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মালয়েশিয়াতে দর্শকের বিচার মৃত্যুদণ্ড। উত্তর কোরিয়াতে মৃত্যুদণ্ড। মালয়েশিয়াতে দর্শিতার পরিবারের হাত দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় দর্শকের প্রতিশোধ নেওয়ার জন্যে। 7 নম্বর, মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত পাথর নিক্ষেপ করা হয়। কোথায় ফাঁসি দেওয়া হয়, কোথায় হাত পা কেটে দেওয়া হয়, যৌনাঙ্গ পর্যন্ত অনেক জায়গায় কেটে দেওয়া হয়। সৌদি আরবে শুক্রবার নামাজের পরে সমস্ত মুসল্লিদের সামনে খোলা মাঠে শিরচ্ছেদ করা হয়। আল্লাহু আকবার বলেন। আফগানিস্তানে 4 দিনের মধ্যে গুলি করে হত্যা করা হয়। ইউক্রেনে যৌনাঙ্গ কেটে দেওয়া হয়। এটা হলো পৃথিবীতে বিভিন্ন জায়গায় ধর্ষকের শাস্তি। যারা দর্শকের কোরআনী শাস্তি, শরিয়া শাস্তির কথা শুনে নাক ছিটকায়, এদেরকে উন্নত দেশের দর্শকের শাস্তির তালিকাটা আমি পেশ করলাম। এখন আসেন আমার সোনার বাংলাদেশে দর্শনের শাস্তিরা কি হুজুর, এটাও শোনায় দেন। কথা কোন ঠিক কিনা? আমার দেশে দর্শকের কি শাস্তি? সর্বপ্রথম শাস্তি হলো, একদল মানুষ প্রতিবাদ করবে, মসজিদে চিল্লাবে, রাস্তায় ব্যানার নিয়ে দাঁড়াবে, কিছু পেপার পত্রিকায় কয়েকদিন লেখা হবে। কথা কোন ঠিক কিনা? কিছু কিছু মানুষের আলোচ্য বিষয় হবে। তারপরে ধর্ণা দেওয়া শুরু হবে, বিভিন্ন জায়গায় নেতা বিভিন্ন প্রভাবশালীদের দরে দরে যাবে। 3 নম্বর, তদন্তের আওয়াজ উঠবে। দর্শনের শিকার হয়েছে, একটা তদন্ত হোক। বেশ কয়েকজন দিয়ে একটা তদন্ত কমিটিও হবে। এই কমিটি ব্যর্থ হলে আবার তদন্ত কমিটি হবে। পরপর কয়েকবার তদন্ত কমিটি হবে। তারপরে ঘুষের বাণিজ্য শুরু হবে, ঘুষ দেওয়া শুরু হবে তদন্ত কমিটিকে, আইনের লোকদেরকে, প্রশাসনের লোকদেরকে। যারা চার্জশিট দিবে তাদেরকে ঘুষ দেওয়া হবে, তদন্ত যারা পেশ করবে তাদেরকে ঘুষ দেওয়া হবে। বিভিন্ন জায়গায় ঘুষ দিয়ে মুখ বন্ধ করে রাখা হবে। তারপরে কি হবে? তারপরে শুরু হবে জাতি নির্ধারণ করা। কয়েকভাবে জাতি ভাগ করা হয়। দেখো এটা মুসলমান না হিন্দু। যদি হিন্দু হয় তাহলে আওয়াজ তুলো বড় করে,
কারণ এরা সংখ্যালঘু। আর মুসলমান হইলে কোনো রকম বাদ দেওয়া দাও। দেখো এটা সরকারি দলের না বিরোধী দলের, যদি বিরোধী দলের হয় তাহলে ধামাচাপা। এইভাবে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয় ধর্ষণের ঘটনাগুলো। এরপরে রাজনৈতিক প্রভাব, অমুক নেতার ফোন, অমুক নেতার রিকোয়েস্ট, তারপরে মেয়েটির চরিত্র নিয়ে গবেষণা শুরু হবে। আমার দেশে ঘটনা যখন ঘটে ওই ঘটনার বিচার না করে বরং আমরা তদন্ত শুরু করি, সে কেমন মেয়ে ছিল, কেমন ভালো ছিল, কি ছিল, এরপরে তার চরিত্রকে কলঙ্কিত কইরা একে দোষী সাব্যস্ত করে বলা হয় আসলে ওইটা দর্শনের দর্শিতা হওয়ার যোগ্য। নাউজুবিল্লাহ বলে। সর্বশেষ কি হয়, হাইকোর্টে দেখবেন আপনি কোর্টে যাবেন, টাকা নাই, উকিল উঠবে না, উকিল উঠলেও সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়ে উপস্থিত হতে দিবে না, ম্যাজিস্ট্রেটকে ঘুষ দেওয়া হবে, আর না হলে ফোন করে দেওয়া হবে এটা আমার দলীয় লোক। সুতরাং একটা সময় দর্শক জামিনে বের হয়ে আসবে। যখন জামিনে বের হয়ে আসে তখন দর্শিতার পরিবার আবার আতঙ্কে থাকে। দর্শক চিন্তা করে যে তুই আমার বিরুদ্ধে মামলা দিয়েছস, তোরে আবার দর্শন করবো। নাউজুবিল্লাহ বলুন। তাহলে আমাদের দেশের বিচারটা দেখেন, প্রথমে প্রতিবাদ, তারপরে ধর্ণা, তারপরে তদন্ত, তারপরে তদন্ত কমিশন গঠন, তারপরে ঘুষ দেওয়ার বাণিজ্য, তারপরে জাতি নির্ধারণ, তারপরে রাজনৈতিক প্রভাব, তারপরে মেয়েটির চরিত্র গবেষণা, তারপরে জামিন, তারপরে আবার দর্শন। সর্বশেষ আমার দেশের দর্শনের বিচার হলো মেয়েটির দ্বিতীয়বার দর্শনের শিকার হইয়া নিজের মান ইজ্জতের কথা চিন্তা করে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ছাড়া মরা ছাড়া তার আর ব্যবস্থা নাই। সোনার বাংলাদেশে দর্শনের বিচার। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করে, বলেন আমিন। ইসলামের বিচার দুই ধরনের হতে পারে, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন দুই ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো জিনাকারী পুরুষ অথবা নারী অবিবাহিত হয় তাহলে তাদেরকে 100 দৌড়া মারা হবে, 100 বেত্রাঘাত করা হবে। ইচ্ছা মতো 100 আঘাতে যদি সে মরে যায় মরে যাবে, আর যদি বেঁচে যায় তাহলে বেঁচে যাবে। সাহাবী, আল্লাহর নবীর সাহাবী মুআয আসলামী শয়তানের প্রবঞ্চনায় পড়ে ধর্ষণ করে ফেললো, জিনা করে ফেললো। আমার নবীজির দরবারে এসে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আমি তো জিনা করেছি। আল্লাহর নবী চেহারা ডান দিকে ফিরিয়ে নেন, মুআয আসলামী আবার ডান দিকে ঘুরে গিয়ে বিশ্ব নবীর সামনে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমার বিচার করুন। আমার নবীজি আবার চেহারা বাম দিকে ফিরে আনেন, মুআয আসলামী আবার বাম দিকে ফিরে আসে। আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমার বিচার করুন। আমার নবীজি 3বার চেহারা ফেরানোর উদ্দেশ্য হলো 3বার যখন সে বলবে বোঝা গেল তার মুখের সাক্ষীটা কার্যকর হবে, 3টা সাক্ষীর সমান হয়ে যাবে। আমার নবীজি আবার সাহাবায়ে কেরামকে বললেন ও সাহাবীরা, ধর্ষণের যে শাস্তি, জিনার যে শাস্তি আল্লাহর পক্ষ থেকে, বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যদি হয় তাহলে দর্শনের শাস্তি হলো কোমর পর্যন্ত গর্ত করে চতুর্দিক থেকে তাকে পাথর নিক্ষেপ করো, যতক্ষণ পর্যন্ত তার জান বিদায় হবে না, রূহ বিদায় হবে না, দুনিয়ার থেকে বিদায় হবে না, সে মরে না যাবে, ততক্ষণ পাথর নিক্ষেপ করতে থাকো। সাহাবায়ে কেরাম মুআয আসলামীকে গর্ত করে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করতে আরম্ভ করুন। কোনো মায়া দয়া করা যাবে না। আল্লাহ বলেন দর্শকের বিচার করার সময় যদি কিঞ্চিত তুমি মায়া প্রদর্শন করো তাহলে তোমার ঈমানে দুর্বলতা, কারণ আল্লাহর শাস্তি হলো এইভাবেই তাকে হত্যা করতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর আদেশ পেয়ে ওই সাহাবীকে, দর্শক সাহাবীকে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করতে লাগলেন। হঠাৎ করে একজন সাহাবী শরীরের মধ্যে, দর্শকের শরীরের রক্তের ফোঁটা পিনকি মেরে সে তার শরীরে পড়ে যায়। সাহাবী চিৎকার করে বলে উফ, পড়ে আওয়াজ করে উঠি, আমার শরীরের মধ্যে জিনাকারীর রক্ত এসে পড়েছে। নিজেকে কেমন যেন দোষী সাব্যস্ত করতে লাগলেন, মুখ ছিটকে নিলেন। আমার নবীজি ডাক দেয়া বলেন সাহাবী রে, যতক্ষণ পর্যন্ত তার বিচার হয় নাই ততক্ষণ সে দোষী ছিল। নিজ ইচ্ছায় আমার সাহাবী তার দর্শনের কথা আমার কাছে বলেছে। আখিরাতের জবাব দিয়ে তার বই আল্লাহর শাস্তি, কঠিন ভয়ের মুখোমুখি হতে হবে, এই ভয়ে দুনিয়া থেকে পবিত্র হতে চায়। আল্লাহ পাক বলছেন যালিকা আজকা লাহুম, যখন তোমাদেরকে এইভাবে দর্শনের বিচার করা হবে তোমাদের জীবনটা পবিত্র হয়ে যাবে। ও আমার সাহাবী, যেই দর্শকের
সাহাবীর রক্তের ফোঁটা তোমার শরীরে পড়লো, এটা তুমি ঘৃণার চোখে দেখো না, কারণ তুমি জানো না আল্লাহ বলেছেন পাথর নিক্ষেপ করে মারার পরে ওই লোকটা পুত পবিত্র হয়ে জান্নাতি হয়ে যায়। সুতরাং আমার সাহাবীর তওবা আল্লাহ কবুল করেছেন, তার রক্তের ফোঁটাটা এখন পবিত্র, আমার সাহাবীর তওবা কবুল করে নিয়ে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, আমি এই কথা বুঝাইতে চাইছিলাম, একটা বিচার, কয়টা? একটা বিচার করেন সরকার মহোদয়, প্রশাসন, বুদ্ধিজীবী, রাষ্ট্র নিয়ে যারা চিন্তা ভাবনা করেন, আপনাদেরকে বলছি একটা ঘটনা ঘটান। 5টা নরপশু জাহান্নামের কীটকে, এমসি কলেজের গণধর্ষণকারীদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে গর্ত খনন করুন, আর সমস্ত মানুষকে লাইভ দেখিয়ে ইলেকট্রিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে প্রচার করুন, অমুক দিন শুক্রবার বাইতুল মুকাররমের জুম্মার নামাজের পরে সোহরাওয়ার্দী উদ্যানে 5টা দর্শকের বিচার হবে। চতুর্দিক দিয়ে ইয়াং জেনারেশনকে লাগিয়ে দিন, এই 5টা দর্শককে ততক্ষণ পর্যন্ত তোরা থ্রু করতে থাক, এইভাবে পাথর নিক্ষেপ করতে থাক যতক্ষণ তাদের জান থাকবে। যখন এইভাবে 5টা দর্শকের বিচার করা হবে, খোদার কসম 90 দর্শনের গোটা বাংলার জমিনে বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক? কিন্তু না, কোরআনী বিচার ভালো লাগবে, দর্শনের ঘটনাও বন্ধ হবে না। আমাদের জীবন আজ কিভাবে গঠন করছি? ছোটবেলায় পড়েছিলাম, এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমাদের বড় আকাবির উলামায়ে কেরাম এমন জীবনী গঠন করে গেছেন, তারা বেঁচে থাকতে যেমন জনপ্রিয় ছিলেন, যেমন ভালোবাসার শ্রদ্ধার পাত্র ছিলেন, মরে যাওয়ার পরে সেই ভালোবাসা আর জনপ্রিয়তা কমে নাই, বরং কথা বলেন না, কমছে না বাড়ছে? আজকে দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের সর্বোচ্চ সরকারি আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবুল আলম সাহেব ইন্তেকাল করছেন, তাও শুনছি করোনা আক্রান্ত হয়ে। এই মাহবুব সাহেব জীবনে অনেক দর্প দেখাইছে, আদালতে কাঠগড়ায় ম্যাজিস্ট্রেটের সামনে অনেক দর্প দেখিয়েছে, আবার অনেক দুঃখ কষ্ট নিয়েও মরেছেন। তিনি বলেছেন, অনেকজনের নাম নিচ্ছি না, আরে অমুকের ফাঁসিটা আমি দেখে যেতে পারলাম না, এটা আমার দুঃখ থাকলো। আমরা বলি, আপনি বেআইনি হোক আর আইনি হোক, অন্যের স্বার্থ হাসিল করার জন্য হোক, ক্ষমতার অপব্যবহার করে যদি এই সমস্ত কার্যকলাপ করে থাকেন, তাহলে আল্লাহ দুনিয়াতে আপনার এই সাজা দেখিয়ে নিয়ে গেছেন। আপনার মৃত্যুর পরে আপনার দলের লোক, আপনার পছন্দের লোক, স্বার্থ হাসিল যারা আপনাকে দিয়ে করেছে, এমনকি পরিবারের কেউ, অ্যাটর্নি জেনারেল, আরে বাংলাদেশের সর্বোচ্চ সরকারি আইনকর্তার লাশটা পড়ে আছে ঢাকাস্থ মোহাম্মদপুরের মার্কাজুল ইসলামের জায়গায়, কেউ আসে না গোসল দেওয়ার জন্য, কেউ ধরে না, কেউ শোয় না। এই জায়গায় মার্কাজুল ইসলামের কিছু আলেমরা তার লাশ ধুয়ে কাফন দাফনের ব্যবস্থা করেছে। দুনিয়ার বাংলার মুসলমানেরা, রাজনীতিবিদেরা এখনো সময় আছে, করোনা শিক্ষা দিয়ে গেছে, একমাত্র আলেম উলামারাই সত্যিকার দেশপ্রেমিক, জনগণ প্রেমিক, এই মাটি এবং মানুষের প্রেমিক। কথা কোন ঠিক কিনা? এবারটা তোদের জীবন কুকুরের জীবন। ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রীরও নাকি করোনায় ধরছে, আলহামদুলিল্লাহ বলে। হেতি যখন করোনা আইছে আর চীন থেকে প্রকাশ পাইছে আর মাস্ক পরতে বলছে সবাইকে, ডোনাল্ড ট্রাম্প কি এর মাস্কটা, যা আমি মাস্ক পরবো না, কিসের করোনা? এখন ধরছে নাকি হেরে করোনায়। তো করোনায় যদি ডোনাল্ড ট্রাম্প মারা যায়, আপনারা কি মনে করেন আমেরিকার মানুষ বাংলাদেশের মানুষ থেকে সতর্ক কম না বেশি? সচেতন কম না বেশি? বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কেউ সুইতে যায় না, তা আমেরিকার মানুষ ডোনাল্ড ট্রাম্পের কাছে যাবে? এই কথা কন না, যাবে? এর পরিবারের কেউ যাবে? কেমন জীবন গঠন করলে? যদি কেউ না যায় ডোনাল্ড ট্রাম্প, বাংলাদেশে খবর দিও, বাঙালি আলেমরা তোমার ধর্মীয় নীতি অনুসারে তোমার মৃত্যুর শেষ কার্যটা সম্পাদন করতে ইনশাআল্লাহ প্রস্তুত আছে। কথা কোন ঠিক কি? দেখেন না আল্লামা মাহমুদ শফির অবস্থা, দেখেন না আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গর্ব আল্লামা জুবাইর আহমদ আনসারী সাহেবের অবস্থা। করোনায় যখন লকডাউন সারা দেশে, সরকারের পক্ষ থেকে নিষেধ, জানাজায় লোক জমায়েত হতে পারবে না, ওই সময়ও
আল্লামা আনসারীর প্রতি পাগল করা হয়ে মৃত্যুর পরে লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছে। আল্লামা আহমদ শফী ইতিহাসের সাক্ষী হয়েছে তার জানাজায় লোকজন, সেইখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। তার জানাজার খাটিয়া কে বহন করবে, কে কবরে নামবে, পাগল হয়ে গেছে। সারা রাস্তায় হেঁটে হেঁটে ঘর্মাক্ত শরীর নিয়ে মানুষ কষ্ট করে বাড়ি ফিরেছে আর গিয়েছে। তারপরও একটা প্রশান্তির তৃপ্তি তাদের ভিতরে ছিল। বাংলাদেশের সবচেয়ে বড় আলেমে দ্বীন আল্লাহর এক ওলির জানাজায় শরীক হয়েছি, এই উসিলা আল্লাহ মাফ করে দিবেন। কথা কন ঠিক কিনা? জীবিত আল্লামা আহমদ শফীর যে জনপ্রিয়তা ছিল, যে আলোচনা ছিল, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লামা আহমদ শফী মরে যাওয়ার পরে তার জনপ্রিয়তাও কমে নাই, আলোচনাও কমে নাই। বাংলাদেশে ইসলামী এমন কোন সংগঠন নাই, এমন কোন প্রতিষ্ঠান নাই, মাদ্রাসা মসজিদ নাই যেখানে এখনো পর্যন্ত আল্লামা আহমদ শফীর জন্য সার্বক্ষণিক দোয়ার ব্যবস্থা করা হয় নাই, এমন প্রতিষ্ঠান নাই। আলহামদুলিল্লাহ। তোরা চাইবি জীবিত আহমদ শফীকে যেমন দেখতে পারতি না, তার জনপ্রিয়তাকে সহ্য করতে পারতি না, মনে রাখ তোদের মৃত্যু হবে কুকুরের মৃত্যু, আর আল্লামা আহমদ শফীদের মৃত্যু হবে আল্লাহ তৈরি ফেরেশতা বেষ্টিত মৃত্যু। কথা কোন ঠিক কিনা? তাদের মৃত্যুর পরেও মানুষ ঘরে ঘরে জায়গায় জায়গায় তাদের জন্য দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? আমরা এই সমস্ত উলামায়ে কেরামের জন্য দোয়া করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আমরা নিয়ত করেছি ইনশাআল্লাহ। একটা সুসংবাদ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আমাদের বাইমাল কেন্দ্রীয় মসজিদটা সারা কোনাবাড়ির মধ্যে একটা পয়েন্টের জায়গা। আপনাদের সরব উপস্থিতি, কমিটিদের সার্বিক প্রচেষ্টা এবং সকলের ঐকান্তিক আন্তরিকতার কারণে আজ সুনাম বয়ে বেড়াচ্ছে বাইমাল কেন্দ্রীয় মসজিদ। শুধু কোনাবাড়ি নয়, শুধু গাজীপুর নয়। আমি গতকালকে একটা মিটিংয়ে গিয়েছিলাম, যেখানে গাজীপুরের সমস্ত বক্তারা উপস্থিত হয়েছে, যত বক্তা আছে। আর আলহামদুলিল্লাহ আমি অধমকে আল্লামা মামুনুল হক, আল্লামা আইয়ুবী সাহেব নিজে এসে সারা গাজীপুরের বক্তাদের সংগঠন রাবেতাতুল ওয়াইজিনের গাজীপুরের জেলা সভাপতি বানিয়ে দিয়েছে। গর্ব নয়, আল্লাহর দরবারে শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। আমি দাওয়াত দিয়েছি, বলছি আগামী 8 অক্টোবর বৃহস্পতিবার আমার মসজিদে আল্লামা শাইখুল ইসলাম শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহর জন্য দোয়া হবে। এখানে বাংলাদেশের ছোট ছোট আলেমরা আসবে না, ঢাকাস্থ জামিয়া রহমানিয়ার মুহাদ্দিস, বাংলাদেশের এখন তরুণ প্রজন্মের আইডল, নাস্তিক মুরতাদার অন্যায়ের বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠ আমার উস্তাদে মুহতারাম আল্লামা শাইখুল হাদিস মামুনুল হক দামাত বরকাতুহুম আগামী বৃহস্পতিবার মাগরিবের পরে এই মসজিদে বয়ান করবে ইনশাআল্লাহ। বলেন এখানে আগামী বৃহস্পতিবার বয়ান করবে সুলতানুল ওয়াইজি, সমস্ত ওয়াইজদের আইডল পীর হক হযরতুল আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুহুম আসরের পরে এই মসজিদে বয়ান করবে ইনশাআল্লাহ। এই মসজিদে বয়ান করবে সমস্ত বাংলাদেশের যত বক্তা আছে, সমস্ত বক্তাদের সংগঠন রাবেতাতুল ওয়াইজিনের কেন্দ্রীয় সভাপতি, জনপ্রিয় বক্তা সিরাজগঞ্জের আল্লামা আব্দুল বাসিত খান সাহেব আলহামদুলিল্লাহ। বলেন এখানে বয়ান করবেন আগামী বৃহস্পতিবার বাংলাদেশের সমস্ত বক্তাদের জনপ্রিয় সংগঠন রাবেতাতুল ওয়াইজিনের কেন্দ্রীয় মহাসচিব, বিশিষ্ট আলেম দ্বীন, জনপ্রিয় বক্তা আল্লামা হাসান জামিল দামাত বরকাতুহুম। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোনাবাড়ি উলামা ঐক্য পরিষদের ব্যানারে আমাদের সকলের সহযোগিতায় এই মসজিদে আগামী 8 অক্টোবর বৃহস্পতিবার আসরের পর থেকে বাংলাদেশের 4 জন শীর্ষস্থানীয় আলেম, শীর্ষস্থানীয় বক্তা, শীর্ষস্থানীয় মুরব্বীরা এখানে বয়ান করবে এবং পরিশেষে সকলে মিলে আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ, যার কারণে আজ উলামায়ে কেরাম নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দিতে পেরেছে। কথা ঠিক কিনা? যার সাহসী উচ্চারণ, বলিষ্ঠ পদচারণার কারণে হেফাজত ইসলাম বাংলাদেশে অন্যতম একটা ঐতিহাসিক আন্দোলনকারী সংগঠনের রূপ নিয়েছে। কথা ঠিক কিনা? সেই আল্লামা আহমদ শফী আমার মতো, উবাইদুল্লাহ বিন সাইদের মতো হাজার নয় লক্ষ লক্ষ ছাত্রের উস্তাদের উস্তাদ। আমি এমন অন্তত 10 জন উস্তাদের কাছে পড়েছি যারা সরাসরি হুজুরের উস্তাদ। আলহামদুলিল্লাহ। তাহলে উনি তো আমার দাদা উস্তাদ। আজকে যাদের বরকতে আমি কথা বলতে পারছি, এদের জন্য প্রাণ খুলে দোয়া করব আমি নিজে, আর আপনারা আমার মুসল্লি হিসাবে নিবেদিত প্রাণ নিয়ে দোয়া করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আগামী 8 তারিখের প্রোগ্রামটা সুন্দর সাকসেস হোক, আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ?
আমি ছোট্ট নিবেদন করব ভাইয়ারা, আমি আজ পর্যন্ত কোনো জিনিস চেয়ে আপনাদের কাছ থেকে বিমুখ হয় নাই, খালি হাতে ফেরত যাই নাই। 4 জন জনপ্রিয় বক্তা সামানি তাদের রাহ খরচ যদি দিই। আরে বাংলাদেশে এমনও ফালতু বক্তা আছে, ফালতু বক্তা কেন বলছি এটার কারণ আছে। শুধু শুধু নাচ গান করে, ওয়াজে উঠা ভঙ্গি করে আর ওইটা কমেডি করে, এরারে আনতে 50,000 টাকা লাগে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যাদের কাছে পড়েছি, হক্কানি উলামায়ে কেরাম মুস্তাদুন শিখিয়েছেন, হাদিয়া নিয়ে বাড়াবাড়ি করবে না, খুশি মতে যে যা দেয়, কথা কন ঠিক কিনা? তো ওনারা আসলে 50,000 টাকা করে বাদ দিলাম।